আসলে নিত্যপণ্য দ্রব্যের দাম বাড়ার জন্য খাতুনগঞ্জের ব্যবসায়ীরা এককভাবে কোনোদিন এটার দায়ী না। আপনি জানেন বর্তমানে ২-৩ টে সুগার মিল কিন্তু বাংলাদেশে বন্ধ হয়ে গেছে। ৩-৪ টে সুগার মিল। ৪ টে সুগার মিল বন্ধ হয়ে গেছে কিন্তু আমাদের ডিউটি যদি এটা স্ট্রাকচার ঠিক না করি আমরা, এবং যদি আমরা ট্যারিফ যদি ঠিক না করি তাহলে সুগারের দাম সামনে আরো অনেক বৃদ্ধি পাবে। স্কেলে আপনার বাইরে থেকে ঢাকা বা অন্যখান থেকে যেকোনো ওয়েটের মাল এখানে ঢুকতে পারে। শুধু চিটং থেকে যেতে পারে। চিটং থেকে যাওয়ার জন্য ওখানে অনেক ধরনের চাঁদাবাজি হয়। আপনি যদি টাকা দেন তাইলে আপনার পার হইতে পারবেন। সেটা অনেক বেশি হয়ে যায়। এটা সহনীয় পর্যায়ে থাকে না অনেক সময়। আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার বিশেষ সাপ্তাহিক আয়োজন চট্টল এক্সপ্রেসে। সঙ্গে আছে আমি শামুল হুসাইন। সুপ্রিয় দর্শক, আমাদের বিশেষ আয়োজন আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত থাকেন চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্রের সাথে সম্পৃক্ত বিশিষ্ট ব্যক্তি, যার মাধ্যমে জানতে চাই চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্র অতীত, বর্তমান, আগামীর গতিপথ সহ নানান দিক জানতে চাই। চট্টগ্রামকে নিয়ে কী ভাবনা তার, ব্যক্তি জীবনের অপ্রকাশিত বিভিন্ন ঘটনা ও সফলতা ব্যর্থতার কথা। সুপ্রিয় দর্শক, আপনারা সকলে জানেন এই চট্টল এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন সমস্যা এবং সম্ভাবনা। তার পাশাপাশি রাজ্যের রানীক্ষেত, বাণিজ্যিক রাজধানী খ্যাত এই চট্টগ্রাম। আজকে কথা বলবো এই বাণিজ্যিক রাজধানী খ্যাত যে চট্টগ্রাম, চট্টগ্রামের ব্যবসা বাণিজ্য অর্থনীতি কী অবস্থা আছে তা আজকে আমাদের পর্বে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। পাশাপাশি ঐতিহ্যবাহী খাতুনগঞ্জ, বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জ নিয়ে আজ আমরা কথা বলবো। এখন যে আমরা যে বলি যে পাইকারি বাজারের জন্য সবচেয়ে বড় বাজার হচ্ছে এই খাতুনগঞ্জ। এই খাতুনগঞ্জ এখন বর্তমানে সেই ঐতিহ্যকে নিয়ে বর্তমানে আছে কিনা, তারা কতটা ভালো আছে, যারা ব্যবসা করছে খাতুনগঞ্জে তারা কতটা সুস্থ এবং স্বাভাবিকভাবে আছে, তা নিয়ে আজ আমরা ব্যাপক আলোচনা করব। উক্ত আলোচনার আলোচক হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অফ কমার্সের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট এবং খুব সম্ভ্রান্ত গ্রুপ ব্যবসায়িক প্রতিষ্ঠান মির গ্রুপের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুস সালাম। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি আপনাদের এটিএন বাংলাকে অভিনন্দন জানাচ্ছি যে খাতুনগঞ্জ নিয়ে আপনাদের সাথে আলাপ করার জন্য আসছেন, এবং আপনাদের মাধ্যমে খাতুনগঞ্জ সহ সকল ব্যবসায়ীদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এই যে আমরা বলি না যে খাতুনগঞ্জ বাজার সবচেয়ে বড় বাজার, এখন সে ঐতিহ্য কি এখন বর্তমানে আছে কিনা, এক কথায় খাতুনগঞ্জ বাজারকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন, কিভাবে দেখছেন আপনি? শুরুতেই প্রশ্নটা জানতে চাই। ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। আসলে খাতুনগঞ্জ আমরা ঐতিহ্য যেটা হারিয়ে ফেলছি বললে সেটা এখন আর ঠিক হবে না, কারণ খাতুনগঞ্জের ব্যবসা এখন উত্তরোত্তর অনেক বৃদ্ধি পাচ্ছে। আপনারা জানেন বাংলাদেশে একসময় শুধু খাতুনগঞ্জ থেকেই সব মাল যেত, রাইট। এখন কিন্তু বাংলাদেশে সবখানে ইম্পোর্টার হলেও তবু খাতুনগঞ্জকেই এক নম্বরে আছে। এবং আমি মনে করি যে টোটাল ব্যবসার দিক দিয়ে খাতুনগঞ্জ অনেক আগের চেয়ে অনেক উন্নত এবং অনেক বেশি ব্যবসা বেড়েছে, এবং খাতুনগঞ্জ আগের চেয়ে অনেক সমৃদ্ধ। আপনি দেখেন বৈশ্বিক অর্থনীতিতে একটু পরিস্থিতি যেভাবে একটু যাচ্ছে, বা ডলার সংকট বলেন, আপনি দেখেন এবার ব্যাংকিং অব্যবস্থাপনা, ব্যাংকিং খাতে অনেক সমস্যা দেখা যাচ্ছে। পাশাপাশি এখন ব্যবসায়ীরা ব্যবসা করতে গিয়ে অনেক চ্যালেঞ্জের মোকাবেলা করতে হচ্ছে। সব কিছু মিলে এখন খাতুনগঞ্জের ব্যবসায়ীরা কেমন আছে? আসলে খাতুনগঞ্জে বর্তমানে মানুষ অনেকে বলে যে খাতুনগঞ্জে অনেক ব্যবসায়িক দিক দিয়ে অনেক পিছিয়ে যাচ্ছে। তা আমি মনে করি দুই একটা গ্রুপ পিছিয়ে গেলেও খাতুনগঞ্জ কিন্তু টোটাল বিজনেস কিন্তু অনেক বেড়েছে। এমন ব্যাংকিং ব্যাপারটা হয়েছে, আমিও একটা ব্যাংকের পরিচালক ছিলাম। আমি দেখছি যে যে কোনো একটা প্রপোজাল আসলে প্রথমে খাতুনগঞ্জ নিয়ে আলাপ করা, খাতুনগঞ্জ এরকম এরকম হয়েছে, কিন্তু টোটাল যখন আপনি ব্যবসায়িক দিকটা হিসাব করবেন সেই তুলনায় খাতুনগঞ্জে কিন্তু এরকম খারাপ হয়নি, কিন্তু এটা আমরা মুখোমুখি করে ফেলছি। এখন বর্তমানে যেহেতু ব্যবসায়ীদের প্রতিনিধি আপনি, সব জায়গায় প্রতিনিধিত্ব করছেন আপনি নিজেই, আ ব্যবসায়ীরা এখন কি চ্যালেঞ্জের মুখোমুখি আছে বা কি চ্যালেঞ্জ পার করছে এখন খাতুনগঞ্জের ব্যবসায়ীরা? আমাদের খাতুনগঞ্জের সেটা অনেক পুরানো থেকে, আমার আব্বা বিজনেস করে এখানে, আমার দাদা বিজনেস করেছেন, ওর তখন থেকে খাতুনগঞ্জের যানজটটা এটাই হলো মানে বাংলাদেশের সব নামকরা যানজট। সেই যানজট থেকে আমরা কিন্তু কেউ বের হতে পারি নাই। তেরিবাজার দিয়ে ঢুকার সময় বা আসাদগঞ্জ দিয়ে ঢুকার সময় যে সরু গলি, এখান দিয়ে একটা ট্রাক আসা যাওয়া করতে পারে, আরেকটা গাড়ি আসা যাওয়া করতে অনেক কষ্ট হয়ে যায়।
অনেক কথা অনেক মানে চেষ্টা তদবিরের পরেও এই সমস্যার সমাধানটা হয় নাই। কিন্তু ইনশাআল্লাহ এই বছর দেখলাম যে মানে আপনার পানিটা এবার জলাবদ্ধতা খাতুনগঞ্জে হয় নাই। এটা আমাদের মেয়র মহোদয় এটার জন্য খুব ছিলেন। এমন যে আমাদের সুইচ গেটটা আছে এটা কাজ করার পরে মানে আপনার এই ইয়েটা মানে এক কথায় জলবদ্ধতার জলাবদ্ধতা সমস্যা যেটা ছিল সেটা অনেকটা কেটে গেছে। অনেকটা মানে অনেকটা কেটে গেছে। খাতুনগঞ্জ জলাবদ্ধতা হয় নাই এবার। হ্যাঁ, যে এই রাস্তা নিয়ে যেটা বড় আলোচনা, সেটা কারণ আপনাদের ভারী যানবাহন অবশ্য প্রয়োজন। ট্রাক, লরি এখানে ঢুকতে হবে যেহেতু লুট করতে হয়। তো কিন্তু ওই পরিমাণ রাস্তা নেই, অনেক জ্যামের মধ্যে থাকতে হয়। এই একটা সমস্যাকে আপনি সমাধান করতে পারবেন কিনা? বা এটা আপনি সমস্যা মনে করেন কিনা এক কথায়? অবশ্যই বড় সমস্যা, কিন্তু এটার জন্য যে সরকার থেকে আমরা বারবার চেয়েছিলাম এখানে কিছু ট্রাফিকের ব্যবস্থা করা। কিন্তু এখান থেকে যদিও আমরা ট্যাক্স বা ভ্যাট ম্যাক্সিমাম সবকিছু দিচ্ছেন। দিচ্ছি, কিন্তু এটার প্রতি খাতুনগঞ্জকে মনে করে সবাই যে এটা একটা পরিত্যক্ত এলাকা, এখানে যাওয়ার দরকার নেই। কোনো ট্রাফিক ব্যবস্থা আমরা ট্রাফিকের জন্য আবেদন করেছি, এটাও হচ্ছে না। বা আমরা নিজেরা যে ট্রাফিক দিই তারা এটা মানে যেহেতু নিজস্ব ট্রাফিক, এটা চেষ্টা করেও সেরকম ফলপ্রসূ কিছু করতে পারে না, কারণ ট্রাকের ড্রাইভাররা মানতে চায়। এখন ভালোটাও আপনার কৃতিত্ব, আর যদি কোনো অবহেলা হয়, কোনো একটা খারাপের দিকে যায়, সেই দায় কিন্তু আপনি এড়িয়ে যেতে পারবেন না। সেই জায়গায় এই যে রাস্তাঘাট নিয়ে যে সমস্যা, ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বড় যানবাহন ঢুকতে পারছে না, এটা নিয়ে আপনি সমাধান করতে পারবেন কিনা আপনার ক্ষমতার সময়ে? আসলে এটা আমাদের ট্রেড অ্যাসোসিয়েশনের এটা দায়িত্ব না যে রাস্তাঘাট করা। এটা হলো না, সরকারের। এটাতে এই ব্যবসায়ীদের ওয়েলফেয়ারের চিন্তা তো আপনাকে করতে হবে। ব্যবসায়ীরা এটা আমরা শুধু তাকে ব্যবসায়ীদের পক্ষ থেকে হ্যাঁ, বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এটা আমরা চেষ্টা করেছি, কিন্তু সরকার এটা যদি নিজের থেকে যদি উদ্যোগী হয়ে না আসে, সেটা তো আমাদের করার কিছু থাকবে আপনারা না। টাকা দিচ্ছেন তো। আমরা অবশ্যই টাকা দিই। এমন আমরা সবসময় এখানে আমাদের এখানে ধরেন মেয়র মহোদয় আসলেও আমরা বলি আমাদের যানজটের কথা, মন্ত্রী মহোদয় আসলে বলি, ডিসি মহোদয় আসলে বলি। যখন দেশের মধ্যে দ্রব্যমূল্য বা নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যখন মূল্য বেড়ে যায়, তখন চোখ পড়ে কিন্তু আপনার অ্যাসোসিয়েশনের দিকে। তখন চোখ পড়ে খাতুনগঞ্জের দিকে। খাতুনগঞ্জের ব্যবসায়ীরা দূর থেকে অনেকে মনে করে খাতুনগঞ্জের ব্যবসায়ীরা ইচ্ছেমতো দাম বাড়াচ্ছে। মানে যখন যা মন চায় তখন তাই করছে। আসলে আমি শুরুতে এতটুকুতে যাব না। আমরা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কেন বাড়ে? জনাব আব্দুল সালাম। ধন্যবাদ আপনাকে। আসলে নিত্যপণ্য দ্রব্যের দাম বাড়ার জন্য খাতুনগঞ্জের ব্যবসায়ীরা এককভাবে কোনোদিন এটা দায়ী না। কারণটা হলো পণ্যের দাম বাড়ার জন্য যেগুলো মানে মেইন আপনার ভূমিকা রাখতেছে সেটা হলো আমাদের দেশের ডলারের দাম বৃদ্ধি, আপনার পরিবহন বৃদ্ধি, কাস্টমসে আপনার বিভিন্ন মালের ডিউটি মানে হঠাৎ করে বেড়ে দেওয়া, ট্যারিফ বৃদ্ধি করা, এবং সিএনএফ কস্ট অনেক বেশি হাই হয়ে যাওয়া, বিভিন্ন ধরনের। তারপর হলে আপনার বৈশ্বিক এই যে যুদ্ধ বিগ্রহ, বিভিন্ন কারণে বিদেশেও দাম বেড়ে গেছে, ট্রেড বেড়ে গেছে, এগুলোর কারণে অনেক সময় দাম বৃদ্ধি পায়। আর সবচেয়ে বড় যেটা প্রবলেম হয় সেটা হলো কি, যে খাতুনগঞ্জের ব্যবসায়ীরা ব্যাংকিং সিস্টেমের বর্তমান যে অবস্থা, খাতুনগঞ্জ বললেই সহজে ব্যাংকাররা এখানে ফাইন্যান্স করতে আগে কম আসতেছে, যার কারণে এলসিও কম হয়। এবং এলসি কম হলেই যে কোনো দ্রব্য এটা মার্কেটে এটা শর্ট হয়, শর্ট হলে এটা দাম বাড়বে, এটা আপনিও জানেন আমিও জানি। ডিমান্ডের সাথে সাপ্লাই যখন মিল থাকবে না, অবশ্যই দাম বাড়বে। যদি এই সমস্যাগুলোর সমাধান হয়, ব্যাংকিং সেক্টরে যেটা রমজানের ঠিক আগে বলে যে আমরা এরকম মানে সুবিধা দিচ্ছি, আবার নিচে লেখা থাকে ব্যবসায়ী এবং ব্যাংকারের সম্পর্কের উপর নির্ভর। তো ব্যবসায়ী এবং ব্যাংকারের সম্পর্ক সবসময় কীরকম থাকে আপনি জানেন, যে ব্যাংকাররা হাতে এগুলো সহজে আগে না আসলে ব্যাংকার ব্যবসায়ীতে কিছু করতে পারবে না। তো আমি মনে করি যে এইগুলোর সমস্যার সমাধান যদি হয়, ব্যবসাটা যদি আগের মতো আমরা আগে যেভাবে ব্যাংকিং ফ্যাসিলিটি ব্যবসায়ীরা পাইতো ওইভাবে যদি অব্যাহত থাকে, তাইলে এই নরদানের আগে বা বিভিন্ন অকেশনে দ্রব্যমূল্যটা বৃদ্ধি পাবে। স্পষ্টটা ওই জায়গায়। মানে অভিযোগ চলে আসে বা কথা চলে আসে যে ১১ টি মাস বাড়ল না। কিন্তু একটা মাসকে কেন্দ্র করে তখন কি এখন মানুষ মনে করে কি চাহিদা তখন বাড়বে, তখন একটু লাভ করা যাবে। তো ওই মাসে কেন, মানে তখন কেন এই রমজানের আগে কেন বা রমজানে কেন দ্রব্যমূল্যর পরিমাণটা বেড়ে যায়? না, দ্রব্যমূল্য এবার কিন্তু বাড়ে নাই। এটা আপনার সরকারিভাবেও বলা হয়েছে, যে খাতুনগঞ্জ বাণিজ্য মন্ত্রী মহোদয় আসছেন, উনিও বলছেন যে দ্রব্যমূল্য যেভাবে বলছেন আপনারা শুনছেন ওইভাবে বেড়ে নাই। আবার ডিসি মহোদয় এটা নিজেই বলেছেন, আপনারা শুনেছেন। তারপরে মেয়র মহোদয় আসছেন, উনিও বলেছেন যে এইবার আসলে আমি দায়িত্ব নেওয়ার পর থেকে দ্রব্যমূল্য বাড়ে নাই। আর সবচেয়ে বড় কথা হলো এটা আমরা ব্যবসায়ীরা এবারে মনিটর করেছি। পাশাপাশি আপনি যে একটা ব্যাংকিং সেক্টরের কথা বললেন, এখন ব্যাংকিং সেক্টরের অবস্থা খুবই খারাপ একটা অবস্থা। সেই জায়গায় আপনাদের সাথে কিন্তু ব্যাংকের সাথে সম্পর্কটা খুব ওতপ্রোত।
আপনি কি মনে করছেন না ব্যাংকিং সেক্টরটাকে যদি ডেভেলপ করা না যায়, তাহলে আপনাদের ব্যবসায়ীদের অনেক বড় ক্ষতি হতে যাচ্ছে বা দেশের জন্য অনেক বড় ক্ষতি হবে? আপনি কি মনে করেন এটা? অবশ্যই যে ব্যাংক মানে ব্যবসা মানে ব্যাংকের উপর নির্ভর আমরা। সবাই ব্যাংক ছাড়া তো কেউ ব্যবসা করতে পারবে না। তো ব্যাংকিং সেক্টরটা অবশ্যই এখানে সুশাসন আসা দরকার আমি মনে করি। এটার জন্য আপনার পক্ষ থেকে বা আপনি যেহেতু একটা অ্যাসোসিয়েশনের প্রধান, আপনি অনেকগুলো ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করছেন, সেই দিকে আপনার পরামর্শ কী হবে? যে বাংলাদেশ ব্যাংকের প্রতি বা গভর্নরের প্রতি বা দেশের রাষ্ট্র ব্যবস্থার প্রতি এই ব্যাংক সেক্টরটাকে ডেভেলপ করার জন্য, ভালো জায়গায় নিয়ে আসার জন্য, যাতে তারল্য সংকট না হয়, যাতে সহজেই আপনারা ঋণ পেতে পারেন, যাতে সহায়তাটা এলসি খোলার ক্ষেত্রে সহায়তা ভালো পেতে পারেন। সবকিছু মিলিয়ে কী পরামর্শ থাকবে আপনার পক্ষ থেকে? আসলে আপনি জানেন যে গত গভর্নমেন্টের যেটা তত্ত্বাবধায়ক সরকারের আমলে ব্যাংকিং সেক্টরে বেশি ধস নেমেছে। তো বিভিন্ন কারণে সেটা আপনারাও জানেন কি কারণে হয়েছে। তো এখন যেভাবে সরকার সামনের দিকে এগুচ্ছেন ব্যাংকিং সেক্টর নিয়ে, আমি মনে হয় উনারা ভালোই পদক্ষেপ নিচ্ছেন। এই পদক্ষেপগুলো যদি অব্যাহত থাকে এবং সুশাসন যদি ব্যাংক সেক্টর ফিরে আসে এবং ব্যবসায়ীদের সাথে যদি ব্যাংকারদের সম্পর্কটা আরও ভালো হয় এবং ব্যাংকাররাও যদি মানে দেশের জন্য কিছু করতে চান তাদের মাধ্যমে এটা হবে। আমি মনে করি ব্যাংকারদের এগিয়ে আসা উচিত। ব্যাংকাররা যদি মানে আপনার আগের মতো যদি ব্যবসা বাণিজ্য করে যদি ব্যাংক সেক্টরকে আগাইয়ে নিতে চান, তাহলে ব্যবসা বাণিজ্য আরও দ্রুত বৃদ্ধি পাবে, দেশের সমৃদ্ধি হবে এবং ইন্ডাস্ট্রি সেক্টরে এটারও অবশ্যই দিন দিন বৃদ্ধি পাবে। দেখা যাচ্ছে যে অনেক সময় যখন দামটা একটু বেড়ে যায়, ভোক্তা যারা আছে এবং ব্যবসায়ীদের সাথে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। সেক্ষেত্রে ভোক্তাদেরকে কি বুঝাবেন আপনারা আসলে? আপনার ভুল বুঝে যে মেইনটি হচ্ছে আপনার ২ টা কারণ। একটা হলো কি যে খাতুনগঞ্জের দাম না বাড়া সত্ত্বেও খুচরা পর্যায়ে যে মূল্যটা বৃদ্ধি একবার হয়ে যায়, সেটা আর ওনারা নামাতে চান না। এটা ১ নম্বর। আরেকটা ব্যাপার হলো যে অনেক সময় গুজবের উপরে অনেক কিছুর দাম বেড়ে যায়। যে আপনি হঠাৎ কোনো একটা জিনিস সামান্য আপনার শর্ট হইছে বা কোনো কারণে আপনার দ্রব্যমূল্য কোনো হইতেও পারে এক্সিডেন্টের যে দাম একটু বাড়তে পারে। এইটা আমরা গুজবের মাধ্যমে বিভিন্ন অপপ্রচারের মাধ্যমে নিউজের মাধ্যমে আমরা জানাই দিই যে খাতুনগঞ্জ অমুক দ্রব্যমূল্য বাড়তেছে। তখন এটা সারা বাংলাদেশে এফেক্ট হয়ে যায়। আর অনেক সময় দেখা যায় যে খাতুনগঞ্জ এরকম বাড়ে নাই, কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় দ্রব্যমূল্য বেড়ে গেছে। আপনাদের দারোগাহাটে যে একটা স্কেল নিয়ে কথা, সেটা নিয়ে চলে আসে। কারণ এটা কোনো জায়গায় নেই, কিন্তু আপনার চট্টগ্রামের জন্য, আমাদের চট্টগ্রামের ব্যবসায়ীদের জন্য আছে। সেটা নিয়ে তো অনেক আন্দোলন আমরা দেখেছি, আমার ব্যবসায়ীদের অনেক কথা দেখেছি, অনেক তথ্য দেখেছি। দীর্ঘদিন ধরে হচ্ছে, হবে এরকম আপনার ভাবনাও দেখেছি এবং সরকার থেকেও এই কথাটা বারবার বলতো, কিন্তু আপনার জায়গায় তখন যারা ছিলেন তারা বারবার এই কথাটা বলতো। কিন্তু এখনো পর্যন্ত এই ব্যাপারটার সমাধান হয়নি। আপনি কি পারবেন আসলে এই দারোগাহাটের স্কেলটা আপনি দূর করতে পারবেন? যে সমস্যাটা আছে, সমস্যার সমাধান করতে পারবেন? ইনশাআল্লাহ পারবো। এটা আপনাদের এটা যেভাবে কতটা ইফেক্ট আসছে আসলে এই না, এটা তো অবশ্যই এফেক্ট আছে যে মানে আপনার এখান থেকে কোনো দ্রব্য সহজে এখান থেকে মুভমেন্ট হচ্ছে না। তারপর হলো আপনার মানে আগে যেভাবে এখানে মাল নামতো, মানে আপনার বড় শিপ থেকে চট্টগ্রামে যেভাবে মাল খালাস হতো, এখন ওই আপনার স্কেলের কারণে মালটা খালাস হচ্ছে না। যার পরিপ্রেক্ষিতে এখানে মাঝে মাঝে বিভিন্ন আইটেমগুলো আপনার শর্ট হয়ে যায়। শর্ট হলে খাতুনগঞ্জে যখন শর্ট হয় মনে করে যে সারা বাংলাদেশ শর্ট হয়ে গেছে, তখন এটা একটা দাম অবশ্যই বৃদ্ধি পায়। তারপরে হলে কি আপনার ট্রাক ভাড়া বেড়ে যাচ্ছে, আপনার এই মানুষের ইয়েটা বেড়ে যাচ্ছে, আপনার এই যে ট্রান্সপোর্টের যে খরচ, এটা অনেক বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে বড় কথা হলো ওখানে বড় ধরনের একটা চাঁদাবাজি হয়। স্কেলে আপনার বাইরে থেকে ঢাকা বা অন্যখান থেকে যে কোনো ওয়েটের মাল এখানে ঢুকতে পারে, শুধু চিটং থেকে যেতে পারে। চিটং থেকে যাওয়ার জন্য ওখানে অনেক ধরনের চাঁদাবাজি হয়। ওইটা স্কেলের উপর স্কেলে আপনার অনেক মানে আপনি যদি টাকা দেন তাহলে আপনার পার হইতে পারবেন। সেটা অনেক বেশি হয়ে যায়। এটা সহনীয় পর্যায়ে থাকে না অনেক সময়। আন্তর্জাতিক মানের উচ্চ শিক্ষা প্রদানের লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে ২০০২ সালে প্রতিষ্ঠিত হয় প্রিমিয়ার ইউনিভার্সিটি। রয়েছে ইউজিসি অনুমোদিত স্থায়ী ক্যাম্পাস। চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থায়ী সনদপ্রাপ্ত হয় প্রিমিয়ার ইউনিভার্সিটি। এখানে রয়েছে ইউজিসি অনুমোদিত ১৩টি বিভাগের স্নাতক ও ৯টি বিভাগের স্নাতকোত্তর প্রোগ্রাম। আছে অত্যাধুনিক ল্যাব ও লাইব্রেরি, সুবিশাল অডিটোরিয়াম আর কো-কারিকুলার অ্যাক্টিভিটিজের মাধ্যমে ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করার অনন্য সুযোগ। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান ভিআরএম প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান।
আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। হৃদয় জুড়ে বাবা, বাবা, হালিম আনো নাই? হালিম আছে, আছে? ঘরেই বানাচ্ছি। কিশুয়ান হালিম মিক্স। ইফতারের পুরো মজা লুটতে কিশুয়ান হালিম মিক্স। যেমন টেস্ট তেমন বেস্ট। আমার কাজ শেষ, বড্ড খিদে লেগেছে। কেবিনেটে কিশুয়ান লাচ্ছা সেমাই রাখা আছে, একটু রান্না করো না। তোমার সেই সহজ না। বলো। কিশুয়ান লাচ্ছা সেমাই রেডি। মিষ্টি মিষ্টি দুষ্টুমি, সারা বেলা আমি তুমি কাছে জানি তবুও আরো কাছে টানি। কিশুয়ান লাচ্ছা সেমাই, ঝটপট পুষ্টি। স্পেল ম্যাজিক। MAGIC, ম্যাজিক। সুস্বাদু পুষ্টিকর কিশুয়ান নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশুয়ান নুডলস, মমস ম্যাজিক। তা আমার কথা হলো আমরা চেষ্টা করছি, এমন আমাদের যে আগে যে উপদেষ্টা ছিলেন ওনারাও আমাদের জন্য বাণিজ্য উপদেষ্টা ছিলেন, উনিও চেষ্টা করেছিলেন। সড়ক ও জনপদের যে দায়িত্ব ছিলেন উনিও চেষ্টা করেছিলেন। এবার আবার নতুন সরকার আসলো, আমরা আমাদের অর্থমন্ত্রী মহোদয়ের সাথে বলছি, উনি দৃঢ়ভাবে বলেছেন চট্টগ্রামের এবং মীর হেলাল সাহেবের সাথে আলাপ করেছি। আমাদের মেয়র মহোদয় অনেকবার ডিউ লেটারও দিয়েছেন। তো সবার যেভাবে আগ্রহ এবং যেভাবে এটা নিয়ে আগ্রহ থাকলে পরেও কাজটা কেন হচ্ছে না সম্ভব? এটা আমার মনে হয় আমলাতান্ত্রিক জটিলতা। আমলাতান্ত্রিক জটিলতা। এখন এই জটিলতা কি আসলে ভাঙতে পারবে সামনে? ইনশাআল্লাহ ভাঙতে পারবো। এবং আমার সাথে চট্টগ্রাম বর্তমানে যে চেম্বারের সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল সাহেবের সাথে 2 দিন আগেও আলাপ হয়েছে। আমরা একসাথে যৌথভাবে কাজ করব এবং এটা অবশ্যই আমাদেরকে সরাইতে হবে। মানে এখন আন্দোলনটা একটু শক্ত হবে। অবশ্যই শক্ত হবে ইনশাআল্লাহ। আমরা কয়েকদিনের মধ্যে আমরা শুনতে পাবেন, এটার জন্য আমরা বৃহৎ আন্দোলনে যাব। এখন বর্তমানে ব্যবসায়ীরা কি সমস্যা দিয়ে যাচ্ছে, বিশেষ করে এলসিকুলার ক্ষেত্রে কোন সমস্যা এখন মধ্যে যাচ্ছে, এখন মুখোমুখি হচ্ছে? না, এনসিকুলার ক্ষেত্রে আপনাকে কিন্তু বললাম খাতুনগঞ্জের প্রতি মানুষের একটা মানে কি মানে একটা হলো কি, খাতুনগঞ্জের ব্যবসায়ীরা বা অনেকগুলো ব্যবসায়ী চলে গেছে এর থেকে। এগুলো ধরেন বর্তমান গভর্নমেন্ট বা গত 2 বছর ধরে কোনো ব্যবসায়ীকে যান নাই। এর আগের যারা গভর্নমেন্ট আগে যে গভর্নমেন্ট ছিল ওই আমলে চলে গেছে, কিন্তু বর্তমানে কেউ যান নাই। আমরা তো বাইরে শুনতে পাই যে আসলে খাতুনগঞ্জের ব্যবসায়ীরা কমে যাচ্ছে দিন দিন, শুনতে পাই। ব্যবসায়ীরা কমছে না, কয়েকজন খারাপ ব্যবসায়ী চলে গেছেন। এটা ধরেই আপনি সব ব্যবসায়ীকে সমান পাল্লায় তুলতে পারবেন না। আর আপনাকে তো একটা জিনিস মানতে হবে যে পৃথিবীতে একটা বড় ধরনের যুদ্ধ গেছে। এই যুদ্ধের কারণে বড় বড় গ্রুপগুলা তারা অবশ্যই প্রবলেমে পড়ছে, যে তারা মাল আনতে পারতেছে না, ব্যবসা ঠিক মতো করতে পারতেছে না। আমি মনে করি যে ব্যাংকিং সেক্টরে মানে খাতুনগঞ্জ নিয়ে যে বিরূপ একটা এটা আর থাকা উচিত না। আপনার ব্যবসায়ের নিয়ম যে কেউ আসবে কেউ যাবে, এখানে সিরিয়াস তো কেউ না। এখানে কিছু ব্যবসায়ী উঠবে, কিছু ব্যবসায়ী চলে যাবে, কিন্তু ম্যাক্সিমাম ব্যবসায়ীরা এখন উঠতেছে। এখন আগের চেয়ে অনেক খাতুনগঞ্জ ব্যবসা অনেক ডেভেলপ করছে। রাস্তাঘাট ব্যবসা না হলে কিন্তু ব্যবসা অনেক ডেভেলপ করতেছে দিন দিন। এখান থেকে ব্যবসায়ীরা এখন ঢাকামুখী হয়ে যাচ্ছে। কারণটা হলো যে শুধু স্কেলের কারণে। স্কেলটা যদি ঠিক হয়ে যায়, আপনি চট্টগ্রামে যেভাবে গোডাউনের সুবিধা আছে, চট্টগ্রামে মাল রাখার জন্য নামার জন্য চট্টগ্রামে যে সুবিধা আছে বাংলাদেশের কোথাও নেই। এই আমরা সুবিধাটাকে গলা টিপে মেরে ফেলতেছি এখন। আন্তর্জাতিক বাজারে যখন পণ্যের দাম পরিবর্তন হয় তখন আমাদের দেশে কিরকম ইফেক্ট আসলে চলে আসে? অবশ্যই আন্তর্জাতিক বাজারের সাথে তো বাংলাদেশের বাজারটা আপনার এফেক্ট হবে। আমরা অনেকাংশে আমদানি, কারণ আমরা তো ম্যাক্সিমাম ইম্পোর্টেড, যেমন তেল বলেন, চিনি বলেন, চাল বলেন, ডাল বলেন, সব কিছুতে আমরা আমদানির উপর নির্ভরশীল। তো সুতরাং বাইরে বাড়লে তো বাড়বেই। এখানে পণ্যের দাম আসলে বেড়ে যাওয়ার অন্যতম আরেকটি কারণ হচ্ছে আমদানি প্রক্রিয়া কিন্তু কঠিন, বা আমদানি প্রক্রিয়ার খরচটা একটু বেশি। সেই দিকে আমদানি প্রক্রিয়া আরো সহজীকরণ বা একটু কমে নিয়ে আসার জন্য আপনার পরিকল্পনা কি আসলে এই জায়গায়?
না, আমার পরিকল্পনা করলে তো হবে না, সরকারকে পরিকল্পনা করতে হবে। সরকারকে বুঝতে হবে যে ব্যবসায়ীদের কি প্রবলেম হচ্ছে। বিভিন্ন আমাদের এই যে চেম্বার আছে, আমাদের অ্যাসোসিয়েশন আছে। আমরা যখন এখানে বাজেটের আগে আমরা অনেক আমাদের নিয়ে অনেক মিটিং করা হয়, অনেক সেমিনার করা হয়। কিন্তু বাস্তবে আমরা যেগুলো বলি এগুলোর কোনো প্রতিফলন কোনো সময় হয় না। সুতরাং আমরা পরিকল্পনা করলে যে এটা বাস্তবায়ন হবে সেটা না। এমনি আপনার সরকারকে দৃষ্টিকোণ থেকে আমদানি প্রক্রিয়া সহজ করার জন্য কি করা প্রয়োজন আপনার দৃষ্টিতে? ১ নম্বর হলো আপনার ব্যাংকিং সেক্টর থেকে সহযোগিতা আসা দরকার। তারপর হলো আপনার কাস্টমসে যেটা প্রবলেম হয় যে ট্যারিফ বাড়িয়ে দেওয়া, হঠাৎ করে আপনার বিভিন্ন ধরনের এই যে ট্যাক্সের উপরে আপনার ধরেন আমাদের আমার একটা ইনভয়েস বিল $500, এটাকে আপনার আমরা লোড করে এটাকে $700 পর্যন্ত নিয়ে যাই। যেন সুগার বর্তমানে আপনার মার্কেট দাম হলো আপনার $500 উইদিন 500, কিন্তু এটাকে আমরা করে ট্যাক্স করি $600 উপরে। তো এই যে এই এই জিনিসগুলো চলে যেতে হবে। এগুলো থাকলে তো কোনোদিন আপনি ইম্পোর্ট করে ফত্তা হবে না। আপনি জানেন বর্তমানে ২-৩টে সুগার মিল কিন্তু বাংলাদেশ বন্ধ হয়ে গেছে। ৩-৪টে সুগার মিল। ৪টে সুগার মিল বন্ধ হয়ে গেছে, কিন্তু আমাদের ডিউটি যদি এটা স্ট্রাকচার ঠিক না করি আমরা, এবং যদি আমরা ট্যারিফ যদি ঠিক না করি, তাহলে সুগারের দাম সামনে আরো অনেক বৃদ্ধি পাবে। তখন তো আর কি করবেন আপনারা? তখন তো আর ব্যবসায়ীদের দোষ দিয়ে লাভ হবে না। আপনি এই খাতুনগঞ্জকে আধুনিক ব্যবসায়িক কেন্দ্র করার জন্য কোনো পরিকল্পনা আপনি নিবেন কিনা বা নিচ্ছেন কিনা? আসলে আমরা সবসময় এখানে আমরা যখন খাতুনগঞ্জ নিয়ে আমরা সবসময় ভাবি এবং আমরা করি। খাতুনগঞ্জ থেকে সবচাইতে বড় যে ব্যাপারটা নিয়ে আমাদেরকে চিন্তা করতে হয় এবং আমরা করি যে এখান থেকে বিভিন্ন ফরিয়া ব্যবসায়ীরা আসে এখানে। বিভিন্ন এখান থেকে আইসে হঠাৎ তারা কিছুদিন ভালো লেনদেন করেন। করে হঠাৎ করে তারা একটা বিশাল একটা টাকা বিভিন্নভাবে মানুষের কাছ থেকে প্রলোভন দিয়ে কম দামে পণ্য সরবরাহ করব বলে স্লিপের মাধ্যমে বা বিভিন্ন টাইম দিয়ে বলে যে আমরা এত দিনের মধ্যে, যেমন ধরো এলাচি নিয়ে করে, তেল নিয়ে করে, চিনি নিয়ে করে, এগুলো এই ফরিয়া ব্যবসায়ীগুলো থেকে আমরা কীভাবে মুক্ত হবে, এটাই আমার মেইন পরিকল্পনা। যে এরা এসে যাতে কিছুদিনের জন্য আসে, হঠাৎ করে একটা বিশাল একটা টাকা নিয়ে উদয় হয়ে যায়। এটার জন্য আমি সরকারেরও একটা মানে সহযোগিতা চাচ্ছি, সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এই ধরনের ব্যবসায়ীরা যাতে বিদেশে গিয়েও স্থান না পায়, ওদেরকে যাতে পাকড়াও করে আনা যায়। এরকম অনেকগুলো ঘটনা ব্যবসায়ী খাতুনগঞ্জ থেকে চলে গেছে। এগুলো আমরা যেমন ধরেন কিছুদিন আগে ২ বছর আগে অনেকে চলে গেছেন। আরও মানে ব্যাংকের টাকার চেয়েও পাবলিকের টাকা নিয়ে বেশি চলে গেছে কিন্তু। এখন বর্তমানে এই যে ডিজিটাল বাণিজ্য দেখা যাচ্ছে বা ই-কমার্স ব্যবসা দেখা যাচ্ছে, এটা আসলে কতটা ইফেক্ট আসছে আসলে এই খাতুনগঞ্জ বাজারে? অবশ্যই এফেক্ট আসছে। এখন তো ধরেন আপনার এখন যুগ পরিবর্তন হয়ে গেছে। আপনি ধরেন বাংলাদেশের যে কোনো বিদেশ থেকে আপনি আমদানি করার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে আপনি মোবাইল টিপলে আপনি কোথায় কি দাম আছে না আছে ওগুলো সব আপনি দেখতে পাচ্ছেন। এখন আপনাকে আর ব্রোকারদের মিথ্যা বা সত্যের উপরে আপনাকে নির্ভরশীল হতে পারছে না। আপনি ঘরে বসে পারতেছেন এগুলো। ব্যবসায়ীর জন্য অন্যতম বড় স্টেক হোল্ডার বলেন বা অন্যতম একটা প্রতিষ্ঠান কিন্তু চট্টগ্রাম বন্দর। আপনার কি মনে হয় বা চট্টগ্রাম বন্দরের কার্যক্ষমতাটা আরও বাড়ানোর প্রয়োজন কি আপনি মনে করেন কিনা? বা পণ্য খালাসের ক্ষেত্রে যাতে আরও সহজীকরণ হয়, আরও দ্রুততার সহিত যাতে পণ্য খালাস করতে পারে, সেই জায়গায় আপনাদের পক্ষ থেকে চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা নিয়ে আপনি কি বলবেন? আপনি জানেন যে মানে চট্টগ্রাম বা সরকার তো বিভিন্নভাবে এই যে আপনার যে বন্দরের পরিধি বাড়াচ্ছেন। যে পরিধি বাড়াবার জন্য যেগুলা পরিকল্পনা সরকার হাতে নিয়েছেন, এগুলো যদি বাস্তবায়ন হয় তাহলে তো আপনার অসুবিধা নেই। এগুলো দ্রুত বাস্তবায়ন হওয়া দরকার, এবং তাইলে আমাদের ব্যবসা বাণিজ্য আবার এক কথায় রাষ্ট্রের প্রতিটি স্টেক হোল্ডার যারা অর্থনীতি নিয়ে কাজ করে, তাদের উচিত যে ব্যবসায়ীদের সাথে নিয়ে বা ব্যবসায়ীদের সাথে মত বিনিময় করে কোনো একটা সিদ্ধান্ত নেওয়া। অবশ্যই। সেক্ষেত্রে কি আপনি কি মনে করেন সেক্ষেত্রে দেশের জন্য বা অর্থনৈতিক চাকাকে সচল রাখার জন্য এটাই খুব গুরুত্বপূর্ণ মনে করেন কিনা? অবশ্যই আপনার সাথে আমি একমত যে সবার সাথে আলোচনা করে এটা করা উচিত। যেমন ধরেন চ্যানেলটা যদি সবার সাথে আলোচনা করে হইলে তাইলে এত বড় কর্ণফুলী টানেলের কথা বলছেন। কর্ণফুলী চ্যানেল এটা হ্যাঁ। তাইলে এটা মানে আমরা কেউ এটা বলতাম না যে এটা দরকার ছিল বা আছে। যেমন ধরো খালুঘাট ব্রিজটা যতটুকু দরকার এটা অতটুকু দরকার ছিল না। এটা পরিকল্পনা নাই, এবং এটা থেকে বেরোয় আপনি কোথায় যাবেন সেটা পরিকল্পনাটাও নেই। সেটা রাস্তাঘাট নাই, সেটা দ্রুত যাওয়ার জন্য ওই পারে যাওয়ার জন্য যে আপনি ওখানে যাওয়ার পরেই ১ কিলোমিটার যাওয়ার পরে আপনাকে স্লো হয়ে যেতে হচ্ছে। যেটার জন্য আপনি তাড়াতাড়ি যাওয়ার জন্য করছেন এটাতে আপনার সাকসেস হন নাই। তো এখন যদি বন্দর যেইভাবে মানে আপনার ডেভেলপ করতেছে, আমি মনে করি যদি যদি আমাদের বিভিন্ন চেম্বার আছে, এই যে খাতুনগঞ্জ অ্যাসোসিয়েশন আছে, মেট্রো রেলের চেম্বার আছে, সবার সাথে আলোচনা করে সেমিনারের মাধ্যমে যদি এগুলো হয়
তারা আরও অনেক ফ্রুটফুল হবে মনে হয়। আপনি দায়িত্ব পালন করছেন এবং খাতুনগঞ্জ ট্রেড অ্যাসোসিয়েশনের আপনি সভাপতি দায়িত্ব পালন করছেন। আগামী ৫ বছর পর ব্যবসায়ীরা এই চট্টগ্রাম খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজকে কীভাবে দেখতে পাবে? এক কথায় আপনার স্বপ্নটা কি? কেমনতর রূপে ব্যবসায়ীদেরকে নিয়ে একসাথে কাজ করতে চান? আসলে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনকে আমি মনে করি, যেহেতু বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র খাতুনগঞ্জকে বলা হয় এবং বাংলাদেশে একমাত্র খাতুনগঞ্জ ছাড়া অন্য কোনো ব্যবসা বাণিজ্য নিয়ে এতটুকু আলোচনা হয় বলে আমার মনে হয় না। তাই মনে করি যে আমাদের খাতুনগঞ্জ যে অবকাঠামোটা চেঞ্জ করে সরকারের প্রতি আমাদের দাবি এবং আমাদের হচ্ছে কি যে খাতুনগঞ্জে ঢুকার সময় যে সরু গলি এটাকে রাস্তাগুলোকে বড় করা হোক এবং এখানে ট্রাফিক ব্যবস্থা চালু করা হোক এবং এখান থেকে ট্রাকগুলো যাতে সরাসরি ঢুকে আবার তাড়াতাড়ি বের হওয়ার মতো পরিবেশ সৃষ্টি করার জন্য সরকারের প্রতি আমি আবেদন জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ জনাব আব্দুল সালাম আপনাকে। আপনি খাতুনগঞ্জ ট্রেড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনকে আপনি সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য আপনি দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন। পাশাপাশি আপনি আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান মীর গ্রুপ, মীর পানি, মীর অনেক প্রোডাক্ট আছে কিন্তু বাজারে, এই মীর গ্রুপের আপনি সম্মানিত চেয়ারম্যান। দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই চট্টগ্রামের ব্যবসা পুরো তথা বাংলাদেশের ব্যবসাকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য কী করা যায় সেটা নিয়ে প্ল্যান করছেন, পরিকল্পনা এবং এক্সিকিউট করছেন। ব্যস্ত সময় পার করছেন, ব্যস্তম সময় থেকে এটিএন বাংলাকে সময় দিয়েছেন। এটিএন বাংলার পরিবারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আপনি এটিএন বাংলার পক্ষ থেকে আমাদের এই যে খাতুনগঞ্জের কথা শুনতে এসছেন, এই জন্য আমি খাতুনগঞ্জ ব্যবসায়ীদের পক্ষ থেকে এটিএন বাংলাকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি বাংলাদেশের কানাডি যত ব্যবসায়ী আছে তো সবাইকে খাতুনগঞ্জ ব্যবসায়ীদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি মনে করি যে সরকার আমাদের খাতুনগঞ্জের প্রতি বিমাতা সুলভ আচরণ না করে সবসময় আমাদের সাথে ইনশাআল্লাহ এই যে স্কেলটা তুলে দিয়ে আপনার খাতুনগঞ্জে যে যানজট আছে এটা নিরসন করে ব্যবসায়ীদেরকে সুন্দরভাবে ব্যবসা করার সুযোগ করে দেবেন, এই আশা পোষণ করে আপনাদের সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই আমি শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা সকলে জানেন এই চট্টগ্রাম এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রাম উন্নয়ন সমস্যা এবং সম্ভাবনা। তার পাশাপাশি বাণিজ্যিক রাজধানীর চট্টগ্রামের অর্থনীতি নিয়ে কথা বলেছি এবং চট্টগ্রাম ব্যবসা বাণিজ্য নিয়ে কথা বলেছি। পাশাপাশি বাংলার সবচাইতে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জ বাজার নিয়ে কথা বলেছি এবং খাতুনগঞ্জকে পূর্বের ঐতিহ্য ফিরে আনার জন্য যেই সব কাজ করা প্রয়োজন তা করছে কিনা বা তা নিয়ে তারা কতটা প্ল্যান পরিকল্পনা করছে তা নিয়েও আজ আমরা আলোচনা করেছি। আগামী পর্বতে একবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান চট্টগ্রাম এক্সপ্রেস। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে, তাই বিশ্বখ্যাত জার্মান ভিআরএম প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। আন্তর্জাতিক মানের উচ্চ শিক্ষা প্রদানের লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে 2002 সালে প্রতিষ্ঠিত হয় প্রিমিয়ার ইউনিভার্সিটি। রয়েছে ইউজিসি অনুমোদিত স্থায়ী ক্যাম্পাস। চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থায়ী সনদপ্রাপ্ত হয় প্রিমিয়ার ইউনিভার্সিটি। এখানে রয়েছে ইউজিসি অনুমোদিত 13টি বিভাগের স্নাতক ও 9টি বিভাগের স্নাতকোত্তর প্রোগ্রাম। আছে অত্যাধুনিক ল্যাব ও লাইব্রেরি, সুবিশাল অডিটোরিয়াম আর কো কারিকুলার অ্যাক্টিভিটিসের মাধ্যমে ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করার অনন্য সুযোগ। হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি মজা করে খাই। কিশোর পাস্তা ম্যাকারনি, It's tasty, fantastic and yummy. মায়েদের আস্থা কিশোর পাস্তা।
একজন প্রতিপক্ষহীন দাবা খেলে দুনিয়া উদ্ধার করছেন, রাজকন্যা ফেসবুকিং করছেন, এদিকে রাজপুত্র উনি সুর সম্রাট হবেন, আর আমি নিয়োজিত সবার খেদমতে, সব দায়িত্ব যেন আমার। মজা। জোস। একা একা দাবা খেলা গেলেও এই স্বাদের নুডলসকে একা খাওয়া যায়? কিশোয়ান চিকেন নুডলসের প্রতিটি স্টিক তৈরি হয় এমনই ভালোবাসা দিয়ে। কিশোয়ান চিকেন নুডলস, স্বাদের নুডলস। তুই বলে 6 রান, কিন্তু না, ব্যাটসম্যান পরাস্ত। কিশোয়ান ফ্রুটেক্স, ফ্রুটে ভরা ফ্রুটেক্স, ম্যাঙ্গো আর অরেঞ্জ, ফ্রেশ আমটাই শক্তি বাড়ায়, মুডটা করে চেঞ্জ। কিশোয়ান ফ্রুটেক্স। আম ও কমলার দুটি ভিন্ন ফ্লেভারে ভিটামিন সমৃদ্ধ কিশোয়ান ফ্রুটেক্স। কিশোয়ান ফ্রুটেক্স।